বন্ধুরা এমন কি লাগায় আমার শাশুড়ি, যেটা লাগিয়ে সব সাদা চুলগুলো কালো হয়ে যায় একদম ন্যাচারালভাবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি শেয়ার করব আমার শাশুড়ির তৈরি সেই ন্যাচারাল হেয়ার ডাই, যেটা লাগালেই সব সাদা চুলগুলো কালো হয়ে যাবে। সবচেয়ে বড় কথা কি, একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই হেয়ার ডাই তোমাদের চুলে কোনো ক্ষতি করবে না। তোমাদের চুলগুলো যদি সাদা হয়ে যাচ্ছে, তাহলে এই হেয়ার ডাই লাগিয়ে তুমিও তোমার সাদা চুলগুলোকে কালো করতে পারবে। এছাড়াও তোমার যদি টাক পড়ে যাচ্ছে বা চুল পড়ার সমস্যায় তুমি ভুগছো, প্রচণ্ড পরিমাণে তোমার চুল ঝরে পড়ছে, তাহলে এই রেমেডি লাগানোর পর তোমার নতুন চুলও গজাবে, চুলও তোমার কালো থাকবে, রেশমের মতো মোলায়েম হবে, তার সাথে সাথে চুলগুলো লম্বা হতে শুরু করবে। হ্যাঁ বন্ধুরা, বাচ্চা থেকে বুড়ো সবাই এই রেমেডি ট্রাই করতে পারবে। তাই চলো বন্ধুরা দেখে নিই এই রেমেডি কিভাবে বানাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ডার্ক কালার এসছে। এই হেয়ার ডাই তুমি যদি রেগুলার ইউজ করো, তোমার চুল কিন্তু ঘন হবে, লম্বা হবে, তার সাথে সাথে চুলটা সারা জীবনই কালো থাকবে। হাত দিয়ে জল দিয়ে ধুলেও কিন্তু যাচ্ছে না। তো এর জন্য নিয়ে নিলাম একটা লোহার কড়াই। লোহার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা বড় চামচের কালো জিরা। কালো জিরার মধ্যে থাকে থাইমোকুইনন, যেটা আমাদের ফ্রি র্যাডিক্যালসের হাত থেকে রক্ষা করে, যার ফলে আমাদের যে মেলানিন প্রোডাকশান কমে যায়। একটা বয়সের পর আমাদের চুলে মেলানিন প্রোডাকশান কমে যায়, যার ফলে আমাদের চুলগুলো সাদা হয়ে যায়। সেটার হাত থেকে এই কালো জিরা কিন্তু আমাদেরকে বাঁচায়। এর মধ্যে থাকা আয়রন আমাদের নতুন চুল গজাতে হেল্প করে। যেখানে তোমার টাক পড়ে যাচ্ছে, সেখানে নতুন চুল গজাতে হেল্প করবে। এই এক চামচ কালো জিরাটাকে আমি রোস্ট করে নেব, একদম ফ্লেমটাকে লো করে। কখনোই বন্ধুরা ফ্লেমকে হাই করবে না, ফ্লেমকে সবসময় লো রাখবে। যদি তুমি খুব জোরে আঁচ দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার এই যে কালো জিরাগুলো একদম পুড়ে উঠবে। এটার ফলে কিন্তু তোমার কালো জিরার মধ্যে যত গুণাবলী আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এর জন্য লো ফ্লেমে ভালো করে তুমি এটাকে রোস্ট করো। এটা এমন কিছু বন্ধুরা সময় লাগবে না, একটু ধৈর্য ধরে তুমি একবারে বেশি করে বানিয়ে রাখতে পারো। সপ্তাহে 2 থেকে 3 দিন এই রেমেডি তুমি চুলে ট্রাই করতে পারবে। এই রেমেডি ইউজ করার পদ্ধতি খুবই সোজা, আর তুমি ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো, দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে রেমেডিটা কতটা কার্যকরী। কিছুক্ষণ রোস্ট করার পর দেখবে এটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, তখন নামিয়ে নাও। এরপর ওই কড়াইতেই আবার দিয়ে দাও হলুদ। হলুদ আমাদের চুলের মেলানিন প্রোডাকশানকে বাড়িয়ে তোলে, যার ফলে চুল কালো থাকে বহু বছর ধরে। অনেকেই জানো না যে হলুদ আমাদের চুলকে কালো রাখতেও হেল্প করে। এছাড়াও এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস থাকার দরুন আমাদের স্ক্যাল্প থেকে খুশকি দূর হয়ে যায়। স্ক্যাল্পে যে ফুসকুড়ি দানা হয় সেটাও দূর হয়ে যায়। হলুদের অনেক গুণাবলী আছে। আমাদের স্কিন কেয়ারে যেরকম হলুদ খুব কার্যকরী, আমাদের হেয়ার কেয়ারেও কিন্তু হলুদ খুব কাজ করে। সবচেয়ে বড় কথা, পুষ্টির অভাবে বা বিভিন্ন রোদের জন্য যে আমাদের চুলগুলো সাদা হতে থাকে, মেলানিন প্রোডাকশন বন্ধ হয়ে যায়, বন্ধ করে দেয় আমাদের শরীর, সেখানে হলুদ কিন্তু আমাদের চুলে মেলানিন প্রোডাকশনকে আবার ঠিকঠাক জায়গায় নিয়ে আসে। এই হলুদটাকে তুমি ভালো করে রোস্ট করে নাও বন্ধুরা। দুটো জিনিসকেই আমরা রোস্ট করে নেব। হলুদ আর কালো জিরা সবার ঘরে ইজিলি অ্যাভেলেবেল, তাই তোমাদের আলাদা করে কিনে আনতে হবে না, একদম ঘরোয়া উপায়েই এইটা তৈরি হয়ে যাবে। আমার হলুদটা রোস্ট হয়ে গেছে, এবার আমি একটা হামাল দিস্তাতে কালো জিরাগুলোকে দিয়ে দেব। আর এই যে কালো জিরাগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে ব্লেন্ডারে বা শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারো। বন্ধুরা গুঁড়ো করে কিন্তু এটাকে ছেঁকে নিতে হবে। অনেকে চাইলে তোমরা ব্লেন্ডারে তাড়াতাড়ি করে ফেলতে পারো। আমি অল্প একটু কালো জিরা নিয়েছি, তাই হামাল দিস্তাতে করলাম। তোমরা চাইলে ব্লেন্ডারেই অবশ্যই করতে পারো।
এবার এই কালো জিরাটাকে আমি ভালো করে ছেঁকে নেব, কারণ এটা যেহেতু আমি হামালদিস্তাতে করেছি হালকা দানা দানা ভাব কিন্তু থেকে যাবে, এর জন্য আমি এটাকে ছেঁকে নিলাম। আর যে কালো জিরার যে অবশিষ্ট অংশ থাকবে তুমি চাইলে যে কোনো তেলের মধ্যে বা নারকেল তেলের মধ্যে দিয়ে রেখে দিতে পারো। সেই তেলকে তুমি রেগুলার তোমার হেয়ার কেয়ারে বা চুলে তেল লাগাও যখন, তখন ইউজ করতে পারো। দেখো কালো জিরাটা একদম আমার গুঁড়ো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব ওই হলুদের গুঁড়োটাও দিয়ে দেব। দুটোকে একসাথে মিশিয়ে নিলাম বন্ধুরা। মিশিয়ে নিয়ে এবার আমি এটার মধ্যে কি কি উপাদান দেব সেটা দেখে নাও। আমাদের সবার ঘরে সর্ষের তেল কিন্তু থাকে। এই সর্ষের তেল ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে ভরপুর, যেটা আমাদের চুলের ফলিকলসকে পুষ্টি দেয় আর আমাদের চুলকে ঘন করে আর মজবুত করে। এই সর্ষের তেল 1 চামচ আমি দিয়ে দিলাম। এরপর আমি দেব এর মধ্যে 1/2 চামচ ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল যদি তোমার কাছে না থাকে তাহলে তুমি 2 ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিতে পারো। একান্তই যদি না থাকে তাহলে আর 1 চামচ তুমি সর্ষের তেল দিয়ে দাও। এবার এই দুটো জিনিসকে মিক্স করে নাও। মিক্স করে ভালো করে মিক্স করে নাও বন্ধুরা। যদি মিক্স না হয় তাহলে আর 1 চামচ তুমি সর্ষের তেল দিয়ে দাও। এবার আমাদের হেয়ার ডাই তৈরি হয়ে গেছে বন্ধুরা। এবার তুমি আঙুলের সাহায্যে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নাও। যেখানে যেখানে তোমাদের চুল সাদা হয়ে যাচ্ছে, সাধারণত গোড়ার থেকেই আমাদের চুল সাদা হয়ে যায়, সেখানে সেখানে তুমি কিন্তু এই হেয়ার ডাইকে লাগিয়ে নাও। 2 ঘন্টার মধ্যে চুলে রাখো বা রাত্রিরে লাগাতে পারলে লাগিয়ে নাও, সারা রাত রেখে দাও, পরের দিন শ্যাম্পু করে নাও বন্ধুরা। এটা ন্যাচারাল উপাদান, একটু সময় লাগবে। রেগুলার ইউজে তুমি বাচ্চা থেকে বুড়ো সবাই এটাকে ইউজ করতে পারবে। বাচ্চাদের চুলেও লাগিয়ে দিতে পারো। অনেক বাচ্চার চুল কিন্তু লাল লাল হয়ে যায়, তাদের চুলগুলোও কিন্তু কালো হতে থাকবে। এত সুন্দর এর উপাদান, জল দিয়ে ধুলেও কিন্তু এই রেমেডি এত ভালো, জল দিয়ে ধুলেও কিন্তু যাচ্ছে না। তাই বন্ধুরা এটাকে ইউজ করো। ইউজ করে আমাকে অবশ্যই ফিডব্যাক দিও কেমন হলো এই রেমেডি। তোমার আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার